মধ্য আফ্রিকার কঙ্গোতে নৌকাডুবিতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করায় কঙ্গোর নৌপথে প্রায় এই ধরনের প্রাণঘাতী নৌ দুর্ঘটনা ঘটে। নৌ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শিশেকেদি। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ৩ দফায় সন্ত্রাসী হামলায় গেল ৭২ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে নিহত হয়েছেন ১২ জন। শুরুটা হয়েছিল রিয়াসিতে তীর্থযাত্রী বোঝাই বাসে সন্ত্রাসী হামলা দিয়ে। তারপর কাথুয়া ও ডোডায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। রিয়াসির ঘটনায় সন্ত্রাসীরা বাস যাত্রীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাস খাদে পড়ে যায়। এই সন্ত্রাসী হামলায় ৯ জন তীর্থযাত্রী মারা যান। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। বুধবার শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৫ জন শিশু আছে। নিখোঁজ রয়েছেন ৪ জন। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল। Russia did not immediately comment on this attack.